পৃথিবীতে এমন একটি যুদ্ধ বিমান আছে যার নাম বিম্বো স্পিরিট বোম্বার প্লেন, যেটা বর্তমান পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অদৃশ্য ভুতুড়ে যুদ্ধ বিমান। এই বিমান একটি ফুটবল মাঠের সমান হলেও পৃথিবীর কোনো রাউটারই একে শনাক্ত করতে পারে না। পুরো পৃথিবীর সব রাউটারের চোখে এটা যেন একটা ছোট্ট একটি মাকড়সা। এর ডিজাইন এমন এক ভয়ঙ্কর পদ্ধতিতে বানানো হয়েছে, তিনি সব রাউটারের চোখ ফাঁকি দিয়ে চলেন। $2 বিলিয়ন ব্যয় করা এটাই পৃথিবীর সবচেয়ে বড় ব্যয়বহুল যুদ্ধ বিমান। এটার ক্ষমতা এত বেশি যে যে কোনো মিসাইল আসলে ও অটোমেটিক শনাক্ত করতে পারে এবং মিসাইল ধ্বংস করতে পারে। এই বিমান যে কোনো বুলেটকে ধ্বংস করে দিতে পারে নিমেষেই। কি আছে এই যুদ্ধ বিমানের ভিতর? কেন আমেরিকা তার সব অস্ত্র সব দেশে বিক্রি করলেও সবচেয়ে বড় হাতিয়ার বিক্রি করে না? কিভাবেই বা এই বোম্বার প্লেন পৃথিবীর সব দেশে একসাথে বোমা ফেলতে পারে? পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করার ক্ষমতা রাখে না। এ যেন এক অদৃশ্য প্লেনের আদ্যপান্ত। 1960 সালে পাকিস্তান থেকে উড়ে যায় আমেরিকায় রকি ইউটি স্পাই প্লেন, যার লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন গুপ্তধন রক্ষা করা। যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে, তখন আমেরিকার গর্ব ছিল এই 80,000 ফিট উপরে শত্রু মিসাইল তাকে আঘাত করতে পারে না। আমেরিকার ধারণা ছিল এত উঁচুতে তার অস্ত্র কেউ ধ্বংস করতে পারবে না, কিন্তু ইউনিয়নের শক্তিশালী রাডার তাকে শনাক্ত করে এবং মিসাইল ছুড়ে আক্রমণ চালায়। কিন্তু এত উঁচুতে আক্রমণ করা ছিল বিশাল এক কঠিন কাজ। কিন্তু সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ বিমানও কম ছিল না, তারাও একের পর এক আক্রমণ করে। হঠাৎ ইউরোপ্লেনটি বিধ্বস্ত হয়। শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসা গবেষণার একটি বিমান। তারপর ইউনিয়ন বিমানটার সবকিছু তথ্য সংগ্রহ করে পুরো বিশ্ববাসীর সামনে নিয়ে আসে এবং বিশ্বমঞ্চে তাদেরকে এক বড় ধরনের অপমানের শিকার হতে হয়। এই ঘটনায় বদলে দেয় শীতল যুদ্ধের গেম প্ল্যান। রাশিয়া তার দেশের যুদ্ধবিমান শক্তিশালী করে, আর আমেরিকা তার যুদ্ধবিমান তৈরির দিকে এগিয়ে যায়, শক্তিশালী যুদ্ধবিমান তৈরির দিকে এগিয়ে যায়। তার বিজ্ঞানীরা চিন্তা করে এমন এক শক্তিশালী যুদ্ধবিমানের দরকার যে পৃথিবীর কোনো রাডারে ধরা পড়বে না। এই চিন্তাধারা থেকে আবার শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোম্বার প্রোগ্রাম। তার লক্ষ্য ছিল এমন একটি বিমান তৈরি করবে যে থাকবে অদৃশ্য এবং ভুতুড়ে। ওর বিজ্ঞানীরা সাকসেসফুল হয়ে 1989 সালে এই বিজ্ঞান গবেষণা করে আকাশে ওড়ায় এই বিমান। B-2 বোম্বারের সবচেয়ে বড় শক্তি ছিল হচ্ছে এয়ার স্টেলথ প্রযুক্তি। এটা এমন এক অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা রাউটারের তরঙ্গে তার সিগন্যাল পড়লেও এটা আর ফিরে আসে না। এক ভয়ঙ্কর অদৃশ্য এবং ভুতুড়ে বিমান সকল রাউটারকে ফাঁকি দিয়ে সে পুরো পৃথিবীকে শাসন করতে পারে, এমন এক ভুতুড়ে বিমান।